আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। একজন মুসলমান হিসেবে আমরা সবাই হেদায়েতের পথে চলতে চাই, আলোর পথের দিশা চাই। আলোকিত জীবন গড়বার জন্য আমাদের প্রয়োজন দিক নির্দেশনা এবং গাইডলাইন। তাই প্রতিদিন একই সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামিক স্কলারদের আমন্ত্রণ জানিয়ে আমরা আলোকিত জীবন গড়ার নির্দেশনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। সে ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুফতি জাওয়াদ তাহির, মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো পাপাচারে লিপ্ত হওয়ার কারণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, যেন আমরা শুদ্ধ মানুষ হয়ে একটি বিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারি। কিন্তু দুনিয়ায় এসে দুনিয়ার চাকচিক্যের কারণে এবং মানুষের ভেতর দেয়া যে নফস, তার সেই নফসের কুপ্রবৃত্তির কারণে অথবা শয়তানের প্ররোচনায় পড়ে দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়ার মোহমায়ায় মানুষ পরকালের কথা ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্দেশনার কথা ভুলে যায়। তখন তারা পাপাচারে লিপ্ত হয়। জীবনের প্রাপ্তবয়স্ক হওয়া থেকে শুরু করে মৃত্যু অবধি মানুষ নানা কারণে নানাভাবে আল্লাহ তাআলার অবাধ্য হয় এবং পাপাচারে লিপ্ত হয়। সে সমস্ত কারণগুলো উলামায়ে কেরাম তাদের লিখনীতে, চিন্তা, গবেষণায় একত্রিত করেছেন, চিহ্নিত করেছেন। যদি পাপাচারে লিপ্ত হওয়ার কারণগুলো চিহ্নিত করা যায় এবং ক্লোজ মনিটরিংয়ে রাখা যায়, আশা করা যায় আমাদের জীবন পাপমুক্ত হবে অথবা জীবনে পাপের পরিমাণ কমে যাবে। আসুন আমরা পাপাচারে লিপ্ত হওয়ার কারণ এবং পাপাচারে লিপ্ত হয়ে গেলে পরবর্তীতে করণীয় কি, এ বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে শুনব, মানব, আমলের নিয়তে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি এই সাত সকালে আমাদেরকে সুন্দর একটি বিষয়, জীবন ঘনিষ্ঠ বিষয় আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যে বিষয়টি আলোচনা করা নির্ধারণ করা হয়েছে, পাপাচারে লিপ্ত হওয়ার কারণ। মানুষ কী কারণে পাপাচারে লিপ্ত হয়? যদি আমরা খুঁজি তাহলে হাদিসের মাঝেও এমন অনেক কারণ পাওয়া যায়, কোরআনের মাঝেও আল্লাহ তাআলা এমন অনেক কারণ বলে দিয়েছেন আমাদেরকে যে এসব কারণে মানুষ সাধারণত পাপাচারে লিপ্ত হয়। প্রথমে যদি আমরা একটু পাপ কাকে বলে, আসলে পাপের সংজ্ঞা কী, পরিচয় কী? পাপ অর্থ অন্যায়, গুনাহ, দুষ্কৃতি, কলুষ ইত্যাদি অর্থে ব্যবহার হয়। আরবিতে পাপের জন্য আল ইসমু, আস সাইয়্যাত, আযম এসব শব্দ ব্যবহার হয়। কোরআন হাদিসে এসব শব্দ এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপ কাকে বলে একটি হাদিসে, ছোট্ট একটি হাদিস আমাদেরকে বুঝিয়েছেন যে এটা হচ্ছে পাপ। তিনি বলেছেন আল ইসমু মা হাকা ফি নাফসিকা, গুনাহ হচ্ছে যেটা তোমার মনের ভিতরে খুঁতখুত করে। ওয়া কারিহতা আন ইয়াত্তালিয়া আলাইহিন নাস, এবং আপনি এই কাজটা করার পরে মনে করলেন যে মানুষ যদি এটা জানে তাহলে এটা অপছন্দ করবে, বা মানুষ জানুক এটা আপনি অপছন্দ করেন। তাহলে যেই কাজটা করতেছেন এটা প্রথমে আপনার ভেতরে খুঁতখুত করবে, দ্বিতীয়ত মানুষ যদি জানে অপছন্দ করবে। আপনি অন্যায় করেছেন, কারো সম্পদ আত্মসাৎ করেছেন, আপনি এটা বুঝতেছেন এটা পাপ, এটা অন্যায়,
আপনি বেনামাজি, এখন মানুষ যদি জানে আপনি বেনামাজি, মানুষ মনে করবে এটা পাপ। তো যেটা আপনার মনে খুঁতখুত করে এবং মানুষ জানলে এটাকে দোষণীয় মনে করবে, এটাই হচ্ছে পাপ। পাপ মোটা দাগে দুই প্রকার, যেটাকে আমরা গুনাহে কবিরা বলি, গুনাহে সগীরা, মানে বড় পাপ আবার ছোট পাপ। গুনাহে কবিরা সগীরার বিভিন্ন সংজ্ঞায় ইমামগণ সংজ্ঞায়িত করেছেন। বাকি সগীরা এবং কবিরার কথা কোরআনে কারিমে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা। তারা সেদিন বলবে, যেদিন তাদের হাতে তাদের আমলনামা কিতাব দেওয়া হবে, তারা বলবে আফসোস করে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মা লিহাদাল কিতাব, এই কিতাবের কি হলো, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। এই যে এখানে সগীরা এবং কাবীরা, যে আমরা যত অন্যায় করেছি, পাপ করেছি, সে তো কোনোটাই ছাড়েনি, সব তো লিপিবদ্ধ করে নিয়ে এসেছে। তাহলে এখানে এসেছে যে সেই কিতাবে আল্লাহ তাআলা যেটা লিপিবদ্ধ করা হবে আমাদের আমলনামা, সেখানে কবিরা এবং সগীরা সবগুলোই থাকবে। তাহলে এখান থেকে বোঝা গেল গুনাহ দুই প্রকার, কবিরা এবং সগীরা। লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব সেখানে লিপিবদ্ধ করা হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তারা যা করেছে দুনিয়াতে, যত আমল করেছে, সব সেখানে উপস্থিত দেখতে পাবে। আল্লাহ তাআলা এমন কোনো জিনিস সেখানে লিপিবদ্ধ করবেন না বা নির্ধারিত ফেরেশতা লিখবেন না যা সে করেনি, আবার যা সে করেছে এটাও ছাড়া হবে না। তো এটা বলেছে ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, কারো উপর কোনো ধরনের বিন্দুমাত্র জুলুম করবেন না। তাহলে এখানে আমরা মোটা দাগে দুইটা পাই, যে গুনাহে কবিরা এবং সগীরা। এখন কবিরার যদি আমরা একটু সংজ্ঞা বলি, কবিরা বলা হয় যেই সকল অপরাধের জন্য শরীয়তে বিভিন্ন দণ্ড বা শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, যে চুরি করলে হাত কর্তন করা, ব্যভিচার করলে বিশেষ শাস্তি দেওয়া, কাউকে হত্যা করলে অন্যায়ভাবে কিসাস, অথবা গজবের কথা এসেছে যেসব অপরাধ করলে, অন্যায় করলে, কিংবা অভিশাপের কথা এসেছে, এগুলো হচ্ছে গুনাহে কবিরা বলা হয়। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, যারা নাকি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশা, অশ্লীল অশালীন থেকে বেঁচে থাকে, ইল্লাল লামাম, সগীরা বাদ দিয়ে, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, যারা বেঁচে থাকে সগীরা আল্লাহ মাফ করে দিবেন, ছোট ছোট আমল দ্বারা, নামাজের মাধ্যমে বিভিন্নভাবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর সগীরার সঙ্গে যদি বলা হয়, যদি আমরা বলি এভাবে, যে দুনিয়াতে কোনো হদ বা পরকালে এর ব্যাপারে নির্ধারিত কোনো বিশেষ কোনো শাস্তি বর্ণিত হয়নি, এই সগীরা গুনাহ বিভিন্ন ইবাদতে মাফ হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যে তোমাদেরকে যেসব কবিরা থেকে নিষেধ করা হয়েছে এগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের যে ছোট ছোট গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, এগুলো আমি ক্ষমা করে দেবো, ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে সুন্দর সম্মানের সাথে আমাদেরকে প্রবেশ করাবেন। তাহলে এই গুনাহ সগীরা যেগুলো আছে, এগুলো আমাদের বিভিন্ন আমলের কারণে আল্লাহ তাআলা মাফ করে দেন। যেমন আমরা যখন অজু করি, অজু করার সময় হাদিসে এসেছে অজুর পানির সাথে গুনাহ ঝরে যায়। এই গুনাহ কোনটা ঝরে? সগীরা গুনাহ। এক নামাজ থেকে অপর নামাজ মাঝখানের যে সময় আছে, এই সময়ে যদি আমরা কোনো ছোট ছোট গুনাহ করি, আল্লাহ তাআলা মাফ করে দেন। হাদিসে এসেছে আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ও রমজান ইলা রমজান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর, এগুলোর মাঝে একটা আরেকটার মাঝে সবগুলো ক্ষমা হয়ে যায় যদি সে কবিরা থেকে বেঁচে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম, কেউ যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ তাআলা বিভিন্ন আমাদের আমলের মাধ্যমে সগীরা গুনাহকে ক্ষমা করে দিবেন। এখন আমরা যদি একটু দেখি, হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা তিনিও বলেছেন, মানুষ সাধারণত গুনাহগুলো কয় ধরনের হয়? গুনাহ 4 ধরনের হয়। কিছু গুনাহ আছে মালাকিয়া বলা হয়, অর্থাৎ যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, যে অহংকার করা, আল্লাহ প্রতাপশালী হওয়া, আল্লাহর মহত্ব, আল্লাহ পরাক্রমশালী। কোনো মানুষ যদি নিজেকে পরাক্রমশালী দাবি করে, সে অহংকারী, এগুলো আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। মহাপরাক্রমশালী রব্বুল আলামিন, এটা একটা গুনাহ। দ্বিতীয়ত শয়তানিয়া, অর্থাৎ শয়তানের সাথে যেসব সম্পর্ক, যে মানে পরস্পরের মাঝে শত্রুতা বাঁধিয়ে দেওয়া, ধোঁকা দেওয়া, প্রতারণা করা, তারপর আপনার ষড়যন্ত্র করা, অবাধ্যতা করা, এগুলো শয়তানের বৈশিষ্ট্য। সে আল্লাহ তাআলা অবাধ্যতা করেছে, আল্লাহ তাআলা সিজদা করতে বলছেন, সে অবাধ্যতা করেছে। সে দুইজন ভাইয়ের মাঝে ঝগড়া লাগিয়ে দেয়, এর মনে এটা বলে ওর মনে ওটা বলে দুইজন মাঝে ঝগড়া বাঁধিয়ে দেয়। তো এগুলো হচ্ছে শয়তানের কাজ। তো এটাকে বলে শয়তানিয়া। প্রথমটা ছিল মালাকিয়া, দ্বিতীয় হচ্ছে শয়তানিয়া। 3 নম্বর হচ্ছে সাবঈয়া। সাবআন শব্দ মানে চতুষ্পদ জানোয়ারের সাথে যেগুলো আসলে সম্পর্ক থাকে। যেমন প্রাণীরা কি করে? দুর্বলের উপর আক্রমণ করে। সে অক্ষম যে আছে
তাকে আক্রমণ করে, তাকে দংশন করে, বাঘ ছোট যেগুলো দুর্বল প্রাণী আছে তার উপর কী করে। তো মানুষের মধ্যে এগুলো কি আছে, এই স্বভাব আছে যে পশুসুলভ স্বভাব, যে দুর্বলের উপর আক্রমণ করা, সামাজিকভাবে সে দুর্বল সুতরাং তার উপর আক্রমণ করে সব কিছু নিয়ে নেওয়া, বিভিন্নভাবে তাকে কি করা, সামাজিকভাবে একটা হেয় প্রতিপন্ন করা ইত্যাদি। 4 নম্বর হচ্ছে বলে বাহিমিয়া, এটা হচ্ছে পশুসুলভ আচরণ। যেমন পশুর স্বভাব হচ্ছে যে বেশি খাওয়া, তার জৈবিক চাহিদা পূরণ করা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করা ইত্যাদি। এগুলো এই তো মোটা দাগে আমরা মানুষের মাঝে খুঁজলে এই 4 ধরনের পাপাচার দেখতে পাই। এখন আমরা যে গুনাহ করি, এই গুনাহ করি সাধারণত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, আযা যেটাকে বলা হয়, হাত দ্বারা, চোখ দ্বারা, পা দ্বারা ইত্যাদি দ্বারা, অন্তরের দ্বারা। আবার হক আদায় না করা, অপরের প্রতি আমার যে হক আছে সেটা আদায় না করা, আল্লাহ তাআলার যে আনুগত্য করার কথা ছিল সেটা না করা, আল্লাহ তাআলা আমাকে যত নিয়ামত দিয়েছেন সেটার কৃতজ্ঞতা আদায় না করা। তো আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তো এইভাবে আমরা গুনাহ করে থাকি। এখন এই যে অপরাধগুলো আমরা 4টা ভাগ করছি, আবার কি মানে গুনাহগুলো প্রকাশ হয় কি দ্বারা এটা বলেছি। এখানে এই অপরাধগুলো করে কি কারণে সাধারণত মানুষ, এটা যদি আমরা দেখি, প্রধানত যে একজন মানুষ যখন উদাসীন হয় তখন সে অপরাধে জড়ায়। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন, এই দুনিয়ার স্বল্প সময়ের জীবন, আমাদেরকে পরকালে যেতে হবে, এই জীবন সম্পর্কে সে উদাসীন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, যে মানুষের খুব কাছাকাছি চলে এসেছে হিসাবহুম, তাদের হিসাবের দিন, অর্থাৎ কিয়ামতের দিন। হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা উদাসীন, সেই দিন থেকে বিমুখ করে আছে। তো তাহলে গাফলত, উদাসীনতা, এটা মানুষকে অনেক সময় পাপাচারে লিপ্ত করে ফেলে। এই জন্য আমার ভিতরে যদি গাফলত থাকে, উদাসীনতা থাকে, আমরা এটা থেকে কী করি, বেঁচে থাকি। আরেকটি আয়াত, যে আয়াতটি একজন মুমিন যদি পাঠ করে তাহলে তাকে চিন্তা করতে বাধ্য করে, তাকে জাগ্রত করে। সে যদি অর্থের দিকে একটু চিন্তা করে যে আল্লাহ তাআলা এত সুন্দর করে এই কথা বলেছেন, যেটা আমি খুতবার মাঝে পাঠ করেছি যে আয়াতটি, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ইনসি, যে আল্লাহ তাআলা বলেন যে আমি জাহান্নামের জন্য অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। এখন কাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা 3টা বৈশিষ্ট্য বলেছেন তাদের। এসব মানুষের লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা তাদেরকে অন্তর দিয়েছেন, কিন্তু অন্তর দিয়ে তারা সত্য জিনিস চিন্তা করতে পারে না। সবসময় তারা বাঁকা জিনিস, বাঁকা পথে চলে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। দ্বিতীয়ত, তাদেরকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, কিন্তু এই চোখ দ্বারা তারা সত্য জিনিস দেখে না, বরং যেগুলো খারাপ, সামাজিকভাবে খারাপ জিনিস, এগুলো তারা দেখে, এগুলোই পছন্দ করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আল্লাহ তাআলা কান দিয়েছেন, এই কান দ্বারাও তারা ভালো জিনিস শোনে না, সবসময় অশ্লীল, অশালীন, খারাপ এসব জিনিস শুনতে থাকে। অথচ যে নাকি ভালো কাজ করে সেও এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো কাজে ব্যবহার করে। তাহলে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন তাদের 3টা বৈশিষ্ট্য বলে দিয়েছেন, যে তাদের কান আছে, অন্তর আছে আর চোখ আছে, কিন্তু এগুলো দ্বারা তারা কি করে না, সত্য জিনিস দেখে না, সত্য জিনিস শুনে না, ভালো জিনিস চিন্তা করে না। এরপর আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশুর মতো। পশু এইভাবে চলে, বরং বালহুম আবল, বরং পশুর চেয়েও তারা নিকৃষ্ট। এরপরে বলেছেন সর্বশেষ যেটা উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফিল, উদাসীন জাতি। তাহলে গাফলত, উদাসীনতা মানুষকে পাপাচারে লিপ্ত হতে পথ দেখায়, বাধ্য করে অনেক সময়। আমার ভিতরে যে উদাসীনতা থাকে, এই জন্য আয়াদানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে উদাসীনতা থেকে হেফাজত করুন। দ্বিতীয়ত কারণ, মানুষ যদি অসৎ সঙ্গী থাকে, অসৎ সঙ্গী মানুষকে খারাপ পথে নিয়ে যায়। এই জন্য আমাদের বাংলা ভাষায় প্রবাদ বলা হয়, সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ বলা হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, যে কিয়ামতের দিন পরস্পর যে বন্ধু হবে, বন্ধু দেখা সাক্ষাৎ হবে, যারা নাফরমান ছিল একে অপরকে দেখলে শত্রু হয়ে যাবে, কিন্তু মুত্তাকি যারা তাকওয়ার পথে নিয়ে এসেছে, একজন ভালো কাজ করেছে, আরেকজন বন্ধুকেও তাকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করেছে, তাকে বুঝিয়েছে যে চলো ভালো কাজ করি, খারাপ কাজ থেকে বিরত থাকি, তারা বন্ধু থাকবে। কিন্তু যারা খারাপ কাজ করেছে, গুনাহ করেছে, পাপাচারে জড়িয়েছে, তারা কিয়ামতের দিন পরস্পর শত্রু হয়ে যাবে। অন্য আয়াতে এসেছে ইয়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি, জালেম সেদিন তার আঙ্গুল কামড়াতে থাকবে,
হায় আফসোস। সে কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূল, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, আমি কেন রাসূলকে সঙ্গী বানালাম না, রাসূলের পথ আমি কেন গ্রহণ করলাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় আফসোস, আমি যদি অমুক লোককে আমার বন্ধু না বানাতাম। এখান থেকে বোঝা যায় মানুষ বন্ধুর কারণে বিপদগামী হয়, অনেক দূরে চলে যায় শুধু বন্ধুর কারণে। এই জন্য বন্ধু নির্ণয়ে, নির্বাচনে সতর্কতা থাকা জরুরি। আমরা যারা অভিভাবক আছি তারাও খেয়াল করি যে আমার সন্তান সে কার সাথে চলে, ভালো মানুষের সাথে চলে না খারাপ মানুষের সাথে। যদি ভালো মানুষের সাথে চলে তাহলে তো ভালো, আর যদি তার সঙ্গীরা বন্ধুবান্ধব খারাপ হয় তাহলে এই ব্যাপারে আমাকে সতর্ক থাকতে হবে এখন থেকেই। 3 নম্বর, শয়তানের প্ররোচনা। আমরা জানি শয়তান আমাদের আজীবনের শত্রু। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যে মানব জীবনের মানুষের জন্য প্রধান শত্রু শয়তান। সে আমাকে সব সময় সর্বদা অব্যাহত চেষ্টা তার থাকে আমাকে বিপদগামী করতে। কারণ আল্লাহর সাথে সে ওয়াদা করেছে যে আদম সন্তানকে সে বিপদগামী করবে। তো আল্লাহ তাআলা বলেছেন ইন্নী খালাকতু ইবাদি, না, আল্লাহ তাআলা বলেছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, স্পষ্ট বলেছেন সে তোমাদের স্পষ্ট শত্রু। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণাই দিয়েছেন যে তোমরা শয়তানের কোনোভাবেই অনুসরণ করো না, সে তোমাদের প্রধান শত্রু। অন্য আয়াতে বলেছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এখানেও বলেছেন যে সে তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু। আনিয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, এটাই সঠিক পথ। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, এই শয়তান সে অনেক মানুষকে কি করেছে? পথভ্রষ্ট করেছে, তোমরা কি বুঝো না? আরেকটি কারণ হচ্ছে, যদি আমরা দেখি যে মানুষের দীর্ঘ আশা অনেক সময় মানুষকে পাপে জড়াতে উৎসাহিত করে, বাধ্য করে। মানুষ মনে করে যে আমি তো আরো অনেক হায়াত পাবো, দীর্ঘ জীবন পাবো, সুতরাং এখন কিছু সময় একটু চলি, মন মতো চলি, তারপরে একটা সময় আসবে, সে সময় আমরা কি করব? ভালো হয়ে যাব। আমাদের আশাটা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাগ টেনে দেখিয়েছেন যে মানুষের, রাসূল অনেকগুলো দাগ টেনে পরে দেখিয়েছেন যে এটা হচ্ছে মানুষের হায়াত, আর এতটুক হচ্ছে তার আশা। তার হায়াত শেষ হয়ে যায় কিন্তু তার আশা শেষ হয় না। তো দীর্ঘ আশাও তাকে পাপাচারে পাপের দিকে নিয়ে যায়। আরেকটি কারণ হচ্ছে অজ্ঞতা বা জ্ঞানহীনতা, দিন সম্পর্কে না জানার কারণে সে এমন মানুষকে জিজ্ঞেস করে যে জানে না দিন সম্পর্কে, দিনের যে কোনো বিধিবিধান এমন ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে যে জানে, হাক্কানি রব্বানি আলেম। আমি যদি এমন ব্যক্তিকে জিজ্ঞেস করি যে নিজেই জানে না, তো সে আমাকে কি বলবে? এটা তো কিয়ামতের আলামত। দল্লা ও আদল্লা, নিজেও গুমরা, অপরকে গুমরা করবে। আমরা দুনিয়ার ক্ষেত্রে কোনো জিনিস জানতে চাই, আমরা অভিজ্ঞতা খুঁজি, সে ভালো কিনা, যে কোনো বিষয়, ডাক্তার ভালো ডাক্তার কিনা, তার ডিগ্রি দেখি, ইত্যাদি দেখি। তো দিনের ক্ষেত্রে জানতে হলে কোনো বিষয়, কোনো মাসালা, যে কোনো বিষয় আমি যদি না জানি, তাহলে এমন ব্যক্তিকে জিজ্ঞেস করব যে জানে, তখন আমার জন্য এটা কি হবে? সহায়ক হবে। আরেকটি কারণ হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, যে নফস মানুষকে সব সময় খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, আদেশ করে। আম্মারা, এটা তাকিদ, মুবালাগা বলা হয় আরবিতে, যে বারবার সব সময় সে আদেশ করতেই থাকে। তো আল্লাহ তাআলা বলেছেন আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, যে নাকি তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে, মনিব বানিয়েছে, মানে তার প্রবৃত্তির সে অনুসরণ করে। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার ওকিল হবেন, জিম্মাদার হবেন? এটা তো হতে পারে না। সে তো তার কি অনুযায়ী চলে? মনের খায়েশ, যখন যা চায় সে অনুযায়ী চলে। কোরআনে এসেছে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে নাকি আল্লাহকে ভয় করলো, নফসকে হাওয়া প্রবৃত্তি থেকে বাধা দান করেছে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে তার ঠিকানা জান্নাত। এজন্য আমরা আমাদের মন যা চায়, যে মন চাইছে এটা করি ওটা করি না, মনের সাথে লড়াই করতে হবে। শয়তান একটা প্রধান শত্রু, দ্বিতীয় হচ্ছে আমার সাথে সবসময় যেটা আছে যে প্রবৃত্তি। এই প্রবৃত্তির কারণে অনেক মানুষ পাপে জড়িয়ে পড়ে। এই জন্য আমরা এই ব্যাপারেও কি থাকবো, আপনার খুব লক্ষ্য রাখবো। আরেকটি কারণ হচ্ছে যে আমরা লক্ষ্য ভুলে যাওয়া, যে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্য? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এখন আমি যদি আমার সৃষ্টির রহস্য,
সৃষ্টির উদ্দেশ্য ভুলে যাই, তাহলে তো আমি ধীরে ধীরে পাপে জড়িয়ে যাব। আরেকটি কারণ হচ্ছে ইমানের দুর্বলতা। আমার যখন ইমান দুর্বল হবে তখন অবশ্যই শয়তান আমার উপর বিজয়ী হয়ে যাবে। এই জন্য আমার যেন ইমান দুর্বল না হয় সে ব্যাপারে আমি কি থাকতে হবে, জাগ্রত থাকতে হবে। আমার পাপের কারণে অনেক সময় আমার ইমান দুর্বল হয়ে যায়, আমি সজাগ থাকবো। যে নাকি একবার পাপে জড়িয়ে যায় তখন শয়তান তার উপরে গ্রাস করতে থাকে, তার উপর আচ্ছাদিত হয়ে যায়, তারপর বিজয়ী হয়ে যায়, তাকে আস্তে আস্তে পাপের দিকে টেনে নিয়ে যায়। তো আমরা যদি এভাবে যেসব জিনিস আমাকে পাপের দিকে নিয়ে যায় এ ব্যাপারে সতর্ক থাকি, তাহলে আশা করা যায় আমার দুনিয়ার জীবনটা সুন্দর হবে, মসৃণ হবে, পরকালটা সুন্দর হবে। যদি আমাদের কারো মাধ্যমে এই ধরনের আপনি যে কারণগুলো বললেন এর আলোকে যদি আমাদের কোনো গুনাহ হয়ে যায়, সেক্ষেত্রে যেমন কবিরা গুনাহ হয়ে গেল, তো এর থেকে পরিত্রাণ বা থেকে মুক্তির উপায় কি? কারো থেকে যদি আমি যেসব কথা বলেছি বা আরো যেসব অপরাধ আছে কারো থেকে যদি প্রকাশ পায়, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, তিনি সকল বান্দাকে সৃষ্টি করেছেন, সবার প্রতি দয়াবান। কারো থেকে যদি এমন পাপ সংগঠিত হয়ে যায় অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত, সাথে সাথে সে তাওবা করবে। যদি তাওবা করে তাহলে আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিবেন। তাওবাটা আসলে কিভাবে করবে? তাওবাটা করবে, কোরআনে বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপর জুলুম করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ্য না। তাওবার জন্য প্রধান শর্ত হচ্ছে যে আমি পাক্কা নিয়ত করব যে ভবিষ্যতে আমি এই গুনাহ কখনোই করব না। 2 নাম্বার, অতীতে যে করেছি এটার জন্য অনুশোচনা করতে হবে। ভবিষ্যতে এই গুনাহ করব না, অতীতে যে করেছি তার উপর অনুশোচনা। আর মানুষের হক সংক্রান্ত যদি হয় অপরাধটা, কারো মাল আত্মসাৎ করেছি ইচ্ছাকৃত ভুলে অনেক সময় করে ফেলে, তখন তার হকটাকে পৌঁছে দিতে হবে। তার হক পৌঁছে দিয়ে আল্লাহর কাছে এবার 2 রাকাত নামাজ পড়ে, অজুর সাথে 2 রাকাত নামাজ পড়ে সুন্দরভাবে তাওবা করবে, আল্লাহ আমি জীবনে ইচ্ছায় অনিচ্ছায় অনেক পাপ করেছি, তুমি আরহামুর রাহিমিন, তুমি দয়াবান, তুমি মহিয়ান, তুমি দয়া করে আমাকে জীবনের সমস্ত গুনাহ ভুলভ্রান্তি ক্ষমা করে দাও। কেউ যদি খাঁটি দিলে তাওবা করে, খাঁটি দিলে করতে হবে, খাঁটি দিলে যদি তাওবা করে আল্লাহ তাআলা অবশ্যই তার তাওবাকে কবুল করবেন। শর্ত হচ্ছে খাঁটি দিলে হতে হবে। যদি খাঁটি দিলে না করে তাহলে আল্লাহ তাআলা আমি কি খাঁটি দিলে করেছি না খাঁটি দিলে করি নাই, তাহলে সেটা আল্লাহ তাআলা দেখতেছেন। আলিমুম বিদাতিস সুদূর, তিনি আমার অন্তর্যামী। কারো থেকে যদি তাওবা করার পরেও আবার শয়তানের ধোকায় কোনো অপরাধ সংঘটিত হয়, আবার তাওবা করবে। হাদিসে এসেছে আত্তাইবু মিনাদ-দামবি কামান লা যামবালা, যে নাকি তাওবা করেছে তাওবাকারী এমন হয়ে যায় যে তার কোনো গুনাহই থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট বলেছেন। এজন্য কারো থেকে যদি এই ধরনের কোনো অপরাধ সংগঠিত হয়ে যায় ভুলে বা ইচ্ছায়, আমরা এখনই আল্লাহর কাছে খাঁটি দিলে তাওবা। পাপ যদি মানুষের হক সম্পর্কিত হয় সেক্ষেত্রে তাওবার উপায় কি? সেক্ষেত্রে প্রথম তাকে সেই হক আদায় করতে হবে। মানে কারো টাকা আমি আত্মসাৎ করেছি, মেরে দিয়েছি, কারো জমি আমি অবৈধভাবে দখল করেছি, তাহলে সেক্ষেত্রে এটা আগে পৌঁছে দিতে হবে। এখন পৌঁছানোর ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে কারো থেকে আমি টাকা নিয়েছি, এখন তাকে দিতে গেলে লজ্জাবোধ করি, অনেক সময় এমন হয়। তাহলে সেক্ষেত্রে টাকা পয়সা অর্থের যদি বিষয় থাকে, যে কোনো উপায়ে তার কাছে পৌঁছে দিলেই চলবে। তার অ্যাকাউন্টে সেটা বলার প্রয়োজন নেই যে আমি আপনার কাছে নিয়েছি, আপনার এটা পৌঁছে দিচ্ছে, এটা বলার প্রয়োজন নেই। তাকে যে কোনোভাবে পৌঁছে আল্লাহর কাছে তাওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই তাওবা। এখানে একটি বিষয় যে পাপের সঙ্গে কিন্তু আযাবের একটি সম্পর্ক আছে। এই আযাব কি দুনিয়ায় আসতে পারে? জি, দুনিয়াও আসতে পারে। কেউ যদি পাপ করে, অন্যের উপর জুলুম করে, নির্যাতন করে, আল্লাহ তাআলা বিভিন্নভাবে তাকে কি দিতে পারেন, অশান্তি, শাস্তি, বিভিন্ন মুসিবতে গ্রাস করতে পারেন। আর পরকালে তো রয়েছেই, কেউ যদি পাপ করে দুনিয়াতেও শাস্তি আসতে পারে। এবং আমরা দেখি যে অনেক জাতীয় কিন্তু দুর্যোগ আসে, জাতীয় দুর্যোগ আসে। এজন্য কোনো সমাজের যদি পাপাচার ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে আর সেখানে আমর বিল মারুফ অর্থাৎ সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা দান করা, এগুলো যদি না থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন পাপাচারে লিপ্ত হওয়ার কারণ এবং পাপাচার থেকে মুক্ত হওয়ার উপায় আমরা শুনছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চাই সবার জীবন যেন পাপ মুক্ত হয়ে যায়। তথাপি নানা সীমাবদ্ধতার কারণে, দুর্বলতার কারণে আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। নানা কারণে মানুষ পাপে জড়ায়, আবার সে পাপ থেকে বের হওয়ার পথও কিন্তু আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন। আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি, অতীতের পাপ রাশির জন্য ক্ষমা চাই, জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, আলোতে অন্ধকারে করা আমাদের গুনাহের জন্য তাওবাতুন নসুহা বা খাঁটি মনে
আমরা বিশুদ্ধ তওবা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করুন, আমাদের আমলনামা পাপ শূন্য করুন। গুনাহের কারণে দুনিয়া এবং আখিরাতে যে সমস্ত আযাবের ওয়াদা বা প্রতিশ্রুতি রয়েছে, আযাবের যে আল্লাহ তাআলা ধমকি দিয়েছেন, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. রব্বুল আলামিন, আমরা পাপ সম্পর্কে কিছুক্ষণ আলোচনা করেছি। রব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাদের মধ্য থেকে যারা এই আলোচনা শুনেছে, যারা এই আলোচনা দেখেছে, জীবনে যত পাপ করেছে, যত অন্যায় করেছে, ইচ্ছায় করেছে, অনিচ্ছায় করেছে, সবাইকে আপনি মাফ করে দিন। আমিন। রব্বুল আলামিন, আমরা যারা ইচ্ছায় অনিচ্ছায় পাপাচারে জড়িয়ে পড়ি, রব্বুল আলামিন যত মুসলমান আছে সবাইকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন ভবিষ্যতে আমাদেরকে পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যে পথে চললে খুশি, আপনি খুশি, আপনার হাবিব খুশি, সে পথে চলার তৌফিক দান করুন। যে পথে চললে আপনি নারাজ, আপনার হাবিব নারাজ, সে পথ থেকে আমাদেরকে বিরত রাখুন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে নামাজি বানিয়ে দিন, আমাদেরকে পরিপূর্ণ দিনদার বানিয়ে দিন। রব্বুল আলামিন আমাদের গুনাহ, যাবতীয় গুনাহকে ক্ষমা করে দিন। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করুন। শয়তানের যত ধরনের কুমন্ত্রণা আছে, প্ররোচনা আছে, এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন আমাদের নফস আমাদেরকে খারাপ কাজের আদেশ করে, আল্লাহ নফসের সেই কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনার কাছেই সব কিছু আল্লাহ, আপনার হাতেই তো সব নিয়ন্ত্রণ। রব্বুল আলামিন আপনার কাছে আমরা পানাহ চাই, আপনার কাছে আমরা আশ্রয় চাই। যাবতীয় যেসব কারণে আমরা গুনাহে জড়িয়ে যাই সেসব থেকে আমাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন আজকের আলোচনাকে কবুল ও মঞ্জুর করুন। আজকে যেসব বিষয় আলোচনা হয়েছে তার উপর পূর্ণ আমল করার তৌফিক দান করুন। যারা এই আলোচনা দেখছে, যারা এই আলোচনা শুনছে, রব্বুল আলামিন প্রত্যেককে আপনি কবুল ও মঞ্জুর করুন। রব্বুল আলামিন যারা এই আয়োজন করেছে, এই সুন্দর আলোকিত প্রতিদিন এই মহতি আয়োজন করেছে, এর পিছনে যারা কাজ করছে, আল্লাহ প্রত্যেককে আপনি নিয়ামাল বদল দান করুন। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, তাদেরকে উত্তম বিনিময় দান করুন, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, তাদেরকে উৎকৃষ্ট জীবন দান করুন, তাদেরকে সত্য, সঠিক ও সরল পথে চলার তৌফিক দান করুন। আমিন আমিন। রব্বুল আলামিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।